আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইনি আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনা লিইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد আওয়াজ বন্ধ করেন যেভাবে আছে এভাবে থাকা লাগবে কিছু করার নেই জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا জীবনে যত প্রেম আছে কলিজায় নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই বিনিময়ে শাফাত যদি তার পাই মুছে যাবে জীবনে যত ব্যথা ভার বালাবালা বিকামালিহি কাশাফাত জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি পাবনা দারুল আমান ট্রাস্ট ময়দানে 2 দিন ব্যাপী 32তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির জামাত জেলা আমির শ্রদ্ধাভাজন জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল দামাত বারকাতুহুমুল আলিয়া বলেন আমিন। এ মাহফিলে উপস্থিত আছেন ইসলামী চিন্তাবিদ রাজনীতিবিদ জনাব মাওলানা আব্দুর রহিম দামাত বারকাতুহুমুল আলিয়া। মঞ্চে বসা আছেন অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ মাওলানা অধ্যাপক ইকবাল হুসাইন দামাত বারকাতুহুমুল আলিয়া। এতক্ষণ যিনি কথা বললেন কোরআনে কারীম থেকে আপনাদের পাবনার সন্তান ইসলামিক চিন্তাবিদ রাজনীতিবিদ জনাব মাওলানা জহুরুল ইসলাম খান দামাত বারকাতুহুমুল আলিয়া। মঞ্চে বসা আছেন মাওলানা আব্দুল গফফার খান জনাব মাওলানা আব্দুর রউফ সাহেব সহ নাম না জানা অন্যান্য উলামায়ে কেরাম। গতকাল এখানে কোরআনে কারীম থেকে আলোচনা রেখেছিলেন শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা আব্দুল্লাহ আল আমিন বগুড়া, জনাব মাওলানা মুস্তাফা মাহবুব আলম সাতক্ষীরা। আরাফানা লাকা যিকরা, তাদের সম্মান মর্যাদা যেন আল্লাহ আরো বাড়িয়ে দেন, বলেন আমিন।
এখানে বসা আছেন পাবনা দারুল আমান ট্রাস্টের প্রতিষ্ঠাতা, বিশ্ব ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসির কোরআন, বারবার নির্বাচিত সংসদ সদস্য, পাবনা গণমানুষের আপনজন মরহুম শহীদ আব্দুস সোবহান আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, তার কবরটা আল্লাহ জান্নাতুল ফেরদাউস যেন বানিয়ে দেন, বলেন আমিন। তার সন্তান এখানে বসে আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আল্লাহ তার পরিবারস্থ লোকদেরকে ধৈর্য ধারণ করার সাবরে জামিল যেন দান করেন। এই ময়দানে যিনি কথা বলতেন নন্দিত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতি ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি। 3টা বছর আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে অনেক সময় কাটানো। তিনি 1 নাম্বার জেলে ছিলেন, আমি 4 নাম্বারে ছিলাম, পাশাপাশি দেওয়াল আমাদের খালি মাঝখানে একটা। সহবত পেয়েছি, সময় পেয়েছি, তার কাছে উপদেশ পেয়েছি। আল্লাহ যেন আমার প্র্যাকটিক্যাল লাইফে এগুলো মেনে চলার তৌফিক দান করেন। এখানে এতক্ষণ যারা কথা বলছিলেন পাবনা জেলার শ্রদ্ধাভাজন ডিসি সাহেব, এসপি সাহেব, টিওনো সাহেব, এ থানার সম্মানিত অফিসার ইনচার্জ ওসি সাহেব সহ পুলিশ সদস্য ভাইরা, সামনে বসা মুসলমান ভাইরা, আশপাশে যারা আছেন সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় পাবনাবাসী, গত বছর এই ময়দানে আসার 1 ঘন্টা আগে আমাকে রাস্তা থেকে আপনারা ফেরত দিয়েছেন। যারা ফেরত দিয়েছিলেন কোথায় আপনারা? কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। সূরা হুদের 102 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এইভাবে করে আমি যারা পাপিষ্ঠ তাদেরকে পাকড়াও করি, আর আমার ধরা বড় শক্ত ধরা, কারণ তারা জালেম ছিল। এজন্য পৃথিবীতে সবচাইতে বড় জালেম হচ্ছে কোরআনে কারীমের কাছে না আসা। আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সূরা সফের ভেতরে আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম ওই লোকটা যাকে ইসলামের দিকে ডাকা হয় কিন্তু সে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে। এই 15.5 বছর এটা সবচাইতে বেশি ছিল। বলেন তো, আমি যতদিন কোরআনে কারীম হাতে নিয়ে আপনাদের ডাক দিয়েছি, আমার বাবার দিকে ডেকেছি, আমার দাদার দিকে ডেকেছি, আমি তো কোরআনের দিকে ডাকতাম, আর আমি আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডেকেছি। হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নবী আপনি বলুন এইটাই আমার পথ। এই কি আশ্চর্য, কথা বলেন কেন? কথা বলা যাবে না, যেখানে আছেন ওইভাবে থাকেন। যা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, দরকার হয় বিভিন্ন জায়গা আছে, শুয়ে পড়েছি, কথা বলবেন না। কোরআন শোনার আদব, কথা বলা যাবে না। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকা লাগবে, মনোযোগ সহকারে শোনা লাগবে। এটা কি গানের অনুষ্ঠান? এটা ইবাদত চলছে এখন। দেখেন না কিভাবে বসে আছে। আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। হে নবী, আপনার কাছ থেকে যখন কোরআন ওরা শ্রবণ করবে, যারা বুঝবে এর মর্ম মানিগুলো কি আল্লাহ বলতে চায় আর আমি কি করি, তখন দেখবেন ওদের চোখ দিয়ে মনের অজান্তে পানি বের হচ্ছে। এখানে কোরআনের আলোচনা ভালো করে শোনেন।
কষ্ট হচ্ছে, কথা বন্ধ বলা যাবে না, সহ্য করে। ধৈর্যের ফল মিঠা হয়, একটু ধৈর্য ধরেন ভাই। পাবনাবাসী আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে জানিয়েছেন, হে নবী আপনি বলুন আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি, এইটাই আমার পথ। আর আমি আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডাকি। শুধু এটা আমার কাজ না, না ওয়ামান ইত্তাবানি, আমাকে যারা অনুসরণ করবে দুনিয়াতে তারা আল্লাহর দিকে মানুষকে ডাকবে। এ ঘোষণা কার? বিশ্ব নবীকে দিয়ে আল্লাহ এটা বলিয়েছেন যে আপনি বলেন আপনার অনুসারীদের প্রথম কাজ তারা আল্লাহর দিকে ডাকবে। হ্যাঁ আমি জানি আল্লাহর দিকে ডাকতে গেলে কোরআনে কারীম দিয়ে আপনি ডাকবেন, দেখবেন আপনার প্রতি বিপদ আপদ মুসিবত আসতে থাকবে। অনিরব্বিকা ফাসবির, আপনার রবের জন্য আপনি তখন ধৈর্য ধারণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ধৈর্যটার সামনে নিয়ে আল্লাহ আমাদেরকে তিনটা বছর ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে ওই জালেমরা রেখেছিল। আল্লাহ ধৈর্যও দিয়েছিলেন, কারণ 3টা বছর ওরা আমাকে যোগাযোগ করতেও দেয়নি। বাইরে কারা আছে কারা মরে গেছে আমি তাও জানতাম না, কারণ আমার মামলা দিয়েছে একটা ঠনকো মামলা, অথচ রাখতো আমার এই মার্ডার মামলার আসামি যেখানে থাকে ওই কন্ডেম সেলের ভেতরে। খাওয়া দাওয়া ঠিক মতো দিত না, কষ্ট এত বেশি দিয়েছে। এমনিতেই মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে লোকটা পাগল হয়ে যায়। আপনারা আয়না ঘর থেকে যারা বের হয়ে আসে বাস্তবে চেহারার দিকে তাকবেন, লোকটা কিন্তু এলোমেলো করে তাকায়। আমি বহু মানুষকে মাঠের নিচে পেয়েছিলাম যারা নিজের নাম পর্যন্ত জানে না। ও যে কয় বছর আছে ও নিজেও জানে না, এটা কোন বছর কোন মাস কি বার আজকে কয়টা বাজে, এমনকি ওর নাম কি ও তাও জানে না। বছরের পর বছর একটা মানুষ এভাবে পড়ে আছে কবরের মতো জায়গায়। কবর যেরকম ঠিক ওই রকম জায়গায়, এরপরও কবরে তো আর শিকল দিয়ে বাঁধা থাকে না, কিন্তু আয়না ঘরে আমি দেখেছি শিকল দিয়ে পা বেঁধে দিতে। এ কঠিন অবস্থায় মাঝে মাঝে কারারক্ষীদেরকে যারা যেত বলতাম ভাই কোরআন শরীফ এনে দেন। ওনারা বলতো আপনাকে আমরা বঙ্গবন্ধুর জীবনী এনে দেই। বঙ্গবন্ধু জীবনী পড়ে আমি করবো। এরপর ওরা দিত বঙ্গবন্ধুর আত্মজীবনী, বঙ্গবন্ধুর ছেলেবেলা, বঙ্গবন্ধুর চীন সফর। বাধ্য হয়ে শেষ পর্যন্ত একদিন বলেই ফেলেছিলাম যে ভাই আপনার কাজ পান না, বই নিয়ে আসতে বলি, তাফসিরের বই কোরআনের বই, আর আপনি নিয়ে আসেন আল্লাহর ওলির জীবনী। আপনার যদি সাহস থাকে তা আপনি, আমি জেল থেকে বলছি অথবা আমি মেজর ডালিম বলছি আমার ফাঁসি চাই, এই বলগুলো একটু এনে দেন। ওইসব বই পড়তে নেই। মাঝে মাঝে আমি খবর পাঠাতাম কারারক্ষীদেরকে দিয়ে। মাজলুম জননেতা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন জনাব এটিএম আজহারুল ইসলাম, উনি আমার পাশের বিল্ডিং এ ছিলেন। ওনারে বলতাম ওনার কাছে যে বলবেন আমির হামজা বই চেয়েছে তাহলে আপনাকে বই দেবে। উনি মাঝে মাঝে অনেকগুলো বই আমাকে পাঠাতেন। বিশেষ করে কারাগারে রাত দিন জায়নাবাল গাজালির লেখা, এটা আমি প্রায় 7 বার পড়েছি এই 3 বছরে। এটা পড়লেই যেন আমার জীবনের কষ্টগুলো এমনি অম্লান হয়ে যেত। তারা একজন মহিলা, কি করেছে তারা ইসলামের জন্য, আর আমি একজন পুরুষ মানুষ। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি, গতকাল আমাদের মুসলিম উম্মার একজন মাজলুম বোন ডক্টর হাফেজা আফিয়া সিদ্দিকা জালেমদের কারাগার থেকে আল্লাহ তাকে কালকে মুক্তি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ভাই এক কথা বলছেন, আমরা চাচ্ছি মাজলুম মানুষগুলো এই বাংলাদেশের জেল থেকে একে একে অনেকে বের হয়ে যাচ্ছে। বিশেষ করে আমি যাদের সাথে পরিচিত ছিলাম এই মানুষগুলোকে দেখলাম কিছুদিনের ভেতরে সরকার বের করে দিয়েছে মুক্ত জীবনে। জনাব লুৎফুজ্জামান বাবর একজন, গিয়াসউদ্দিন মামুন ভাই একজন,
এরপরে মাওলানা জসিমউদ্দিন রহমানী একজন সব মাজলুম, আমরা চাই এখান থেকে দাবি তুলতে, এই বাংলাদেশে এই মাজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামকেও মুক্তি দেওয়া হোক। এই কারা চান দেখি, লিল্লাহে তাকবীর। কথা বোঝা লাগবে, এ মুক্তি আমি এমনিতে চাইনি। কোরআনে কারিমের সূরা ফাতাহ 18 নম্বর আয়াতের তাফসীর আমি আজকেও পড়ছিলাম। এখানে আওয়াজ হয় বেশি, কি সমস্যা নেই? এখানে কেউ দাঁড়িয়ে থাকবেন না ভাই, সবাই বসে পড়েন। আপনারা কি আরম্ভ করেছেন? বেয়াদবি হয়ে যাচ্ছে। আল্লাহর রাস্তায় কথা বন্ধ করেন ভাই, খুব গুরুত্বপূর্ণ মেসেজ আজকে আছে, একটু সময় দেন। আমি এমনিতে অসুস্থ, এই একটা মাহফিলের জন্য আমার আজকে প্রায় যাওয়া আসা মিলে 2000 কিলো রান করা লাগছে। কোথায় চট্টগ্রাম বিভাগে ছিলাম, আজকে এসেছি আবার কালকে চট্টগ্রাম বিভাগে, সবগুলো তাও দিনের বেলা। আপনাদের এই শুধু একটা ভাবনার মানুষের যেহেতু আসতে দেয় না, এবার কে বাধা দেয় এইটার জন্য এসেছি। এবার তো কেউ মাইকও কেটে নেয় না, সামনেও দাঁড়ায় না, জালেমরা সব পালিয়েছে। সূরা ফাতিহা 18 নম্বর আয়াতটার ব্যাখ্যা পড়ে আমি এটিএম আজহারুল ইসলামের সাথে মিলিয়েছি, দেখলাম খাপের খাপ মিলে যাচ্ছে। 1500 বছর আগে হুদায়বিয়ার যে সন্ধির কথা আমরা শুনি, বিশ্ব নবী 1400 সাহাবী নিয়ে এসেছিলেন হজ করার জন্য। কাফেররা হুদায়বিয়া নামক জায়গায় তাকে বাধা দিল। হযরত ওসমানকে নবীজি বললেন, যাও সমঝোতা করে এসো। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে। তারা ওসমানকে আটক করার পরে ঘোষণা দিয়েছে, কুতিলা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান ইবনে আফফানকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। নবীজি কথাটা শুনলেন, সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তাঁবুর সামনে হাজির হয়ে যাও। এরামের যে কাপড় পরা আছে খুলে ফেলো, সাধারণ কাপড় পরিধান করো। অনেকে রোজা রেখেছে, রোজা সব ভেঙে ফেলো। এখন আবার নতুন করে শরীরে শক্তি সঞ্চয় করো। এই যে বাবলা গাছের নিচে আমি হাতটা ফেলে দিলাম, আমার হাতের উপরে তোমরা হাত নিয়ে শপথ বাক্য পাঠ করো। রব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। এতে 3টা সুসংবাদ আছে। সামনে যেটা আমাদের আসতেছে, আমি দেখতে পাচ্ছি কোরআনের আয়াতের দিকে তাকিয়ে। আল্লাহ আয়াত শুরুই করলেন লাকাদ দিয়ে। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ রাদিয়াল্লাহু, আমি রাজি হয়ে গেছি। আমি রাজি হব না, হয়ে গেছি। অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি। আনিল মুমিনিনা, এই মুমিনদের উপরে, তাহতা শাজারাতে, এই গাছের নিচে, ইউবাইউনাকা, যারা আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত নিচ্ছে, শপথ পাঠ করছে, এই সবার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সঙ্গে সঙ্গে নবী নিজের বাম হাতটা সবার উপরে তুলে ধরলেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, হে নবী, আপনি বাম হাত তুলে ধরলেন কেন? নবীজি বলেন, আজকে যে 1399 জন এখানে আসো, আর একজন তো নেই, ওনাকে মেরে ফেলা, হত্যা করার কথা জানিয়েছে। সুতরাং আজকের এই শপথ বাক্যে, এই অনুষ্ঠানে যত মানুষ আমরা আছি, সবার উপরে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। আমরা সবাই এখানে এসেছি, সবাই আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেলাম।
কিন্তু ওসমান এখানে নেই, ওসমানের উপরও আল্লাহ রাজি হওয়া লাগবে। এই জন্য এই হাতটা আমি তুলে ধরলাম, এটা ওসমানের হাত। তার মানে আজকের এই ময়দানে যে 1400 মানুষ আছে, একজনের উপরও আল্লাহর নারাজ নেই, প্রত্যেকের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। কারণ মাত্র একটা, ওরা নিরপরাধ একটা বিনা দোষে একটা মানুষকে ওরা হত্যা করার ঘোষণা শুধু দিয়েছিল, মেরে কিন্তু ফেলেনি, মিথ্যা ছড়িয়েছে। আল্লাহর নবী একজন মানুষকে বিনা কারণে বিনা অপরাধে মেরে ফেলবেন, এইটা তিনি মেনে নিতে পারেননি। শুধু মেনে নিতে পারেননি তা না, নিজের সাথে 1399 জন যারা ছিল সবাইকে জীবন দেওয়ার জন্য তিনি বাক্য পাঠ করাচ্ছেন সহ। আজ বাংলাদেশে কত মানুষ বিনা অপরাধে বিনা কারণে বিদায় হয়ে যায় জালেমদের চক্রান্তে। কথা বলে না কেন? শহীদ মাওলানা আব্দুস সামাদ তার ভেতরে একজন। আপনি আন্দাজে যে দোষী দেন না কেন, শয়তানও বিশ্বাস করে না। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, শহীদ মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, যতগুলো শহীদ হয়েছে আপনি তাদের পেছনের জীবন খোঁজ খবর দিয়ে দেখবেন যে দোষে তারা দোষ দিয়েছে, একটা দোষ তাদের জীবনে ছিল না। আপনার দোষ নেই, আপনি যে গণহত্যার সাথে জড়িত, আপনার দোষ নেই। 2006 সালের 28 অক্টোবর জসিম ভাইকে আপনি পিটিয়ে মারার পরে তার লাশের উপর ড্যাস দিয়েছেন, পৃথিবী ভুলে যায়নি। আমি সিরাজগঞ্জ থেকে একবার আসছিলাম, তখন বাসে আসতাম, 7 সাল, তখন ছোটখাটো ওয়াজগুলো আমাকে নিয়ে মানুষ করাতো। তখন আর গাড়ি নিয়ে যাওয়া দূরের কথা, বাসে গেলেও টাকা দিত না। 300 টাকা দিয়েছে কুষ্টিয়া থেকে সেই সিরাজগঞ্জ, যাওয়া আসা ভাড়াই লেগে যায় 220 টাকা। ওই সময় বাসে এসে শেষ করে ড্রাইভারের পেছনে বসে আছি, দেখলাম গাড়ি চলতে চলতে হঠাৎ বাম দিয়ে চালিয়ে দিল। ড্রাইভারকে বললাম, আপনি এমন করলেন? হুজুর দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওর গার উপরে চাকা চালিয়ে দেবো, আমার বিবেক নেই। আমি বললাম, আরে ভাই তো মরা কুকুর তো মরে গেছে, ওকে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর নাকি ভয় ধরেছেন? আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ি চালাবো, আমার বিবেক কি মরে গেছে? হ্যাঁ, এইটা শোনার জন্য আমি ছিলাম। আপনার নাম কি? বলছে সুব্রত। তোমার নাম শুনে বুঝলাম ওর ইমান নেই, কিন্তু বিবেক আছে। হ্যাঁ, কথা বলেন না কেন? ইমান নেই, কি আছে? বিবেকের তাড়নায় সে মরা জিনিস যদিও নিকৃষ্ট, তারপরে ডবল করে মারলো না, গাড়ি বাম দিয়ে চালালো, তারপর ডাইরেক্ট দেয়নি, বিবেকে বাধা দিয়েছে। আর আপনি মানুষ, আপনি একজন হাজী সাহেবা, কিসের ইমান আপনার? আপনার ইমানও নেই, বিবেকও নেই। জীবিত মানুষের একটা লাঠি বৈঠা দিয়ে আপনি লঠি বৈঠা দিয়ে পিটিয়ে মেরে ফেলার পরও যদি ছেড়ে দিতেন না, লাশের উপরে ড্যান্স দিলেন। আমার বিবেক কিছুই নেই, বিবেকের উপরে কুকুরে প্রসাব করেছে, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা এই বাংলার 18 কোটি মানুষ এখন চাই 2006 28 অক্টোবর থেকে শুরু করে 24 সালের 5 অক্টোবর পর্যন্ত যত মানুষ হত্যা হয়েছে প্রতিটি হত্যা বিচার করা লাগবে। কথা বলেন না কেন? ওরা একজন মানুষকে হত্যার কথা জানিয়েছে, এই জন্য যদি নবী 1399 জন রেডি করিয়ে, শুরু রেডি করেননি, ফরজ 2টা বিধান লঙ্ঘন করেছেন, একটা হজ আর একটা রোজা, বলে পরে করে নেব, আগে হত্যা বিচার না করে কোনদিন আর মদিনায় ফেরত যাব না। ওরা এই ঘোষণা শোনার পরে হযরত ওসমানকে ছেড়ে দিয়েছে। আমার তো মনে হচ্ছে আজকের এই বিশ্বে 210 কোটি মুসলমান আমরা তামাম দুনিয়ায়, কত 57টা মুসলিম রাষ্ট্র, এতগুলো মুসলিম রাষ্ট্র থেকে যদি একবারে এই মাসলুম লোকটার পক্ষে আমরা আওয়াজ তুলতে পারি যে না, বিনা অপরাধে কাউকে আমরা মেরে ফেলতে দেব না, আর কতদিন রাখবেন আপনি এভাবে কষ্ট দিয়ে?
আমার মনে হয় আমরা যদি শপথ বাক্য পাঠ করতে পারি, ওই 1399 জনের উপরে আল্লাহ যেমন রাজি হয়ে গিয়েছিলেন, আমাদের উপরও আল্লাহ রাজি হয়ে যাবে। একটু পরে তিনটা কথা আছে, আল্লাহ পাক বলেন তাদের মনে যেটা ছিল ওইটা কিন্তু আমি জানতাম। সুতরাং আমাদের মনের কথা না মুখের কথা এটা কিন্তু আল্লাহ জানেন। এই মাজলুম লোকটাকে জেলখানার অন্ধ প্রকোষ্ঠ থেকে বের করতে আমরা যেটা বললাম, এটা কি আমাদের মুখের কথা না মনের কথা? আরো জোরে বলেন। আল্লাহ বলেন মনের কথা যদি হয়, ফানজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আল্লাহর রহমত সাকিনা এটা নাযিল হবে। ওয়াসাবাহুম ফাতাহান করিবা, তাদেরকে একটা আচ্ছন্ন নিকটবর্তী বিজয়ের সুসংবাদ আল্লাহ দেবেন। এই আয়াত অনুযায়ী সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই বাংলাদেশে মাজলুমদের পক্ষে থাকলে আল্লাহর সাকিনা পাওয়া যাবে, আল্লাহর সুনির্দিষ্ট বিজয় আমাদের সামনে আসবে। এই বিষয় আমরা দেখতে পাই না, দেখতে পাই যখন দেখি অন্য ধর্মের মানুষেরা এই কথা জানায় যে 54 বছর আমরা বহু কিছু দেখেছি, শান্তি পাইনি, আমরা এখন দেখতে চাই এই দেশে আল্লাহর কোরআনে কারিমের বিধান কায়েম হয়েছে। আমাদের অভিভাবক জেলার শ্রদ্ধাভাজন এসপি সাহেব এসেছেন, উনি আপনাদেরকে সালাম দেবেন। আমরা সালামটা নিয়ে একবার আবার আলোচনা শুরু করবেন। আমার ভাইরা, সুতরাং সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে আমাদের দাঁড়ানো লাগবে। আজকের এই আহ্বান এই আয়াত থেকে সুনিশ্চিত এবং নিকটবর্তী বিজয়ের সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে, যেটা আল্লাহ আমাদেরকে সামনে দেখিয়ে দিচ্ছেন। সকলে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা আরম্ভ করছি। আমি কোরআনে কারিমের সূরা মুদ্দাসসির 7টা আয়াত পড়েছি। এত আয়াত আমি তাফসীর মাহফিলে পড়ি না, আজকে একটু বেশি হয়ে গেছে। আপনারা সময় দেবেন না ইনশাআল্লাহ? আমার শরীর যেন সাপোর্ট দেয়, সকলে বলেন আমিন। সূরা মুদ্দাসসির, নবীজিকে আল্লাহ কোরআনে 7টা নাম ধরে ডাক দিয়েছিলেন, তার ভেতরে মুদ্দাসসির একটা। প্রথম যে আয়াতগুলো কোরআনের নাযিল হয় এই পৃথিবীতে, আমরা জানি অনেকে সূরা আলাকের প্রথম 5 আয়াত, তো অনেক তাফসীরকারক লিখেছে না, প্রথম আয়াত নাযিল হওয়া কোরআনে কারীমের এই সূরা মুদ্দাসসিরের প্রথমে এই 7টা আয়াত। দুইটা বর্ণনায় ঠিক আছে। প্রথমটা নাযিল হওয়ার পরে নবীজি যখন হেরা গুহায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ফেরেশতা এসে বলেন, ইয়া মুহাম্মদ ইকরা, নবীজি বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারবো না, আমি পড়তে জানি না। এই শব্দটা আমি বাংলা অর্থে মিলাতে পারি না, এখানে বাংলা অর্থ হবে আমি পড়তে পারবো না। পড়তে পারবেন না মানে আমি বলে বলে দে, আপনি পড়েন ইকরা ইকরা ইকরা। এদিকে তাকান, গুরুত্বপূর্ণ একটা তথ্য এখানে আছে। তিনবার তিনি বললেন মুহাম্মদ পড়েন, তিনি বললেন আমি পড়তে পারবো না, আমি পড়তে জানি না। এ শব্দ আমরা যদিও বাংলায় অর্থ করি, বাংলা অর্থ হবে আমি পড়তে পারবো না। কেন পারবেন না? ফেরেশতা জিবরাইল চতুর্থবার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরাইলের পড়া শেষ, এটা তাফসীরে হাক্কানি থেকে বলছি। সঙ্গে সঙ্গে নবীজি আরম্ভ করলেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল জিজ্ঞাসা করেছিলেন, নবী হে মুহাম্মদ, 3 বার আপনাকে আমি বললাম পড়তে, আপনি পড়লেন না। এবার আমি 5টা আয়াত পর তেলাওয়াত করলাম, আপনি যে আরম্ভ করে দিলেন। নবীজি প্রশ্ন ছড়ে দিলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, বারবার আপনি আমাকে শুধু বলেন যে পড়ো পড়ো পড়ো, তে আমি কি পড়বো? আমি তো যার তার নামে পড়তে পারি না,
আমি তো দরগার নামে, দুর্গার নামে, বাবার নামে পড়তে পারি না। যখন এই বলেছেন বিসমি রব্বিকা, রবের নামে পড়েন, আমি কিন্তু আর দেরি করি নাই। এমনকি এক আয়াত পড়ি নাই, সঙ্গে সঙ্গে আপনার সাথে আমি 5 আয়াত পড়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে নবীজি তার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিতে চাইলেন, আমার উম্মতেরা, পৃথিবীতে যদি লেখাপড়া করতে হয়, এই পৃথিবীর কারো নামে পড়া জায়েজ নেই, পড়তে হবে কার নামে? আরো জোরে বলেন, কার নামে? পাবনা দারুল আমান ট্রাস্টে পড়া হয় কার নামে? বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে যেখানে আল্লাহর নামে পড়া এখনো আরম্ভ হয়নি, যেখানে বাবার নামে পড়া হয় না। আমরা যারা দায়িত্বে আছেন, শিক্ষা মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন, তাদেরকে আমরা 96% মুসলমানের দেশে অদার্থ আহ্বান জানাচ্ছি, শিক্ষা ব্যবস্থা আল্লাহর নামে পড়া আরম্ভ করা লাগবে। আপনারা এই দাবির পক্ষে আছেন না? বলেন। শুনলাম 154টা এখনো পর্যন্ত এই দেশে মাদ্রাসা লাইনে যারা আছে, তাদের এই প্রতিষ্ঠানগুলো এখনো পর্যন্ত কার্যকর ভূমিকায় যায়নি। বিশেষ করে শিক্ষার দায়িত্বে যারা আছেন, তাহলে আমি ছেড়ে দিই। এই বাতাস কিন্তু খুব জরুরি, ভালো যাচ্ছে তো, একটু সালাম দিক বুঝলি না। হ্যাঁ ঠিক আছে, বসেন। বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেল দুইজনই এসেছে আমাদের মাঝে, আমরা ওয়েলকাম জানাচ্ছি। তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলে বলেন আমিন। ওনারা দোয়া নেওয়ার জন্য এসেছেন আপনাদের এই মুসলিম জনতার কাছে। আমরা দেবো, আমরা এই পয়েন্টটা শেষ করি, এরপরে আপনারা বসেন ভাই, বসেন। আমার ভাইরা, ধর্ম উপদেষ্টা হিসাবে যিনি এখন দায়িত্বে আছেন ডক্টর আফামা খালিদ সাহেব, উনি অলরেডি বাংলাদেশের মসজিদের খতিব, ইমাম এবং মুয়াজ্জিনদেরকে সরকারিভাবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো, তাদের ভাতার ব্যবস্থা অলরেডি করছে। এটা যদি কায়েম হয়, এই দেশে যতগুলো প্রতিষ্ঠান আছে, বিশেষ করে বাঁকা চোখে দেখা হয় যাদেরকে আল্লাহর নামে পড়ানো হয়, এই জন্য বাঁকা চোখে দেখা হয়। 96% মুসলমানের দেশে আমরা আহ্বান জানাবো, এইগুলো তাড়াতাড়ি কলেজের মতো এমপিওভুক্ত করা হোক, সরকারিকরণ করা হোক। এটা আমরা চাই না। তাহলে তখন এই 2 টাকা 5 টাকার জন্য আপনার পেছনে ঘোরা লাগবে না তাদের। নবীজি বললেন, জিবরাইল বারবার আমাকে বলেন যে পড়ো পড়ো পড়ো। আমি পড়বো কি? যখনই বলেছে বিসমি রব্বিকা, রবের নামে, তখন আমি আর দেরি করি না। সুতরাং আহ্বান জানাবো আমাদের ছেলে মেয়ে যাদের আছে এইরকম প্রতিষ্ঠান, যেখানে পাবেন অন্তত 3 থেকে 5 বছর আপনি ছোটকালে তাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করার জন্য পড়াবেন। কারণ কোরআনের সাথে সম্পর্ক মানে রবের সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? 3 থেকে 5 বছর আপনি একটু চেষ্টা চালান, এরপর আপনার ছেলেকে আপনি ডক্টর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ডিসি বানান, এসপি বানান, যা বানাবেন, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র এখানে 3 থেকে 5 বছর এরকম যত প্রতিষ্ঠান বাংলাদেশে আছে যেখানে কোরআনের শিক্ষা দিয়ে রবের সাথে সম্পর্ক করা হয়, আমি 2টা গ্যারান্টি আপনাকে দিতে পারি। এই 3 বছর 5 বছরের কারণে আপনার ছেলে কোনোদিন নেশা করবে না। 2 নম্বরে, কোনোদিন শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। কয়েকদিন আগে আমি নীলফামারীর কিশোরগঞ্জ থানায় গিয়েছিলাম। ওরা আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে গেল দেখার জন্য। যে দেখি এইদিকে 25 জন, এইদিকে 25 জন, 50 জন মা আর বাবা বসে আছে। এদের চেহারার দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি সবাই তার সন্তানের জন্য বরদোয়া করছে। তাদেরও তো আমাদের মতো ছেলে মেয়ে নেই। এক কথা বলেন না কেন? আমি
আমি দুইজনের সাথে কথা বলেছিলাম, একজনের ছেলে ডিসি আর একজনের ছেলে আমেরিকায় থাকে, অথচ মা আর বাবা দুইজন বৃদ্ধাশ্রমে, চোখের ভেতরে ছলছল করছে পানি। আপনি আজ পর্যন্ত শুনেছেন যে কোরআন জানে, হাদিস জানে, আলেম না, শুধু কোরআনের জ্ঞান আছে, আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে, এরকম মন মানুষ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে? যদি কোনো জায়গায় রেখে দেয়ও এর পেছনে একটা কারণ আছে। আমি যতটুকু খোঁজ নিয়েছি, যদি এরকম কিছু পায়ও, আপনি দেখবেন হয় তার স্ত্রীর কারণে, শ্বশুর শাশুড়ির কারণে মা বাবাকে হয় আলাদা করে দেয়, নাই বৃদ্ধাশ্রমে রেখে দেয়। আল্লাহর সাথে, রবের সাথে পরিচয় থাকার পরও অনেক সন্তান পারে না, কারণ স্ত্রীর মন রক্ষা আর শ্বশুর শাশুড়ির দিকে তাকাতে গিয়ে নিজের মা বাবাকে ছেড়ে দেয়। কথা বলো না কেন? আমার এই চোখের দেখা, মাত্র 7 বছর বয়স, এখনো পর্যন্ত আলিফ বা তাসা খুব বেশি ভালো করে পারে না, কয়েকদিন ভর্তি হয়েছে মাত্র। ওস্তাদ দেখলাম বৃষ্টির ভেতরে এসে ওযু করবে, ছাত্র পানি ঢেলে দিচ্ছে, কাদা লেগেছিল কাদা ছড়িয়ে দিচ্ছে, মাত্র 7 বছর। আমি এই চোখেও দেখেছি। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, আমি তখন জাহাঙ্গীরনগরে ছিলাম, মাস্টার্সে ক্লাস চলছে, শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে ছাত্র। বলছে বাংলাটা বলতে পারলাম না, যতরে আমি মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমারে ছেড়ে দে, আমি জীবনে আর ক্লাসে আসবো না। বলে না, তোরে আমি বলেছিলাম যে ওই সিটটা দিতে দিলি না, তোরে আমি মেরেই ফেলবো। ওইটাও ছাত্র, এটাও ছাত্র, ওইটা অলরেডি মাস্টার্সে পড়ছে, জানোয়ার হয়ে গেছে, আর এটা এখনো আলিফ বা শেষ হয়নি, এটা মানুষের মতো মানুষ হচ্ছে। কথা বলেন না কেন? এদের আহ্বান জানাচ্ছি, রবের নামে পড়া আরম্ভ করা লাগবে। রবের সাথে আমাদের পড়ার পরিচয় নেই, এই জন্য আমরা অনেক জায়গায় যাওয়ার পরেও দেখি না কাঙ্ক্ষিত মানের মানুষ আমরা হতে পারছি না। এই জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সারা জীবনে আয়াতের ব্যাখ্যা শুনি যে যারা ঈমান আনে আর নেক আমল করে। না, সালেহ শব্দের শাব্দিক অর্থ শুধু নেক নয়, শুধু সৎ নয়, সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? আমরা যারা বলি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সৎ হওয়া লাগবে এবং লোকটাকে যোগ্য হওয়া লাগবে। বহু মানুষ আমরা সৎ দেখেছি এই দেশে, দেখতে তো ভালোই লাগতো, মনে হতো যে আসমান থেকে পালিয়ে এসেছে দরবেশ, কিন্তু এত বড় অসৎ মানুষ বাংলাদেশে আর নেই। কথা বলে না কেন? আমি নিজে দেখেছি, আমার মাথায় যখন দড়ি দিয়ে কোর্টের বারান্দা নিয়ে দিয়ে যাচ্ছিল, এই দরবেশ বাবা আমার সামনে ছিল। উনি ম্যাজিস্ট্রেটের কক্ষে প্রবেশ করলো, করে কি যেন বলে আসলো, আসার পরে আমারে দেখে উনি হাসি দিল। হাসি দেওয়ার পরে এটাই জানিয়ে চোখ টিপ দিয়ে এটাই জানাতে চেয়েছে যে দেখেন কেমন লাগে। আজ যখন দরবেশকে এই দাড়ি কাটা অবস্থায় নিয়ে যায়, আমারও মাঝে মাঝে মনে হয় ওনার ওই কথাটা, দেখ কেমন লাগে। যদিও এটা আমি মন থেকে বলি না, বিপদে পড়লে আসলে উপহাস করা ঠিক না, কিন্তু ওনারা যা করেছে আল্লাহ মনে হচ্ছে উল্টিয়ে ওইটা ওনাদের উপরে ফেলেছে। গতকালকে আমি রাতের বেলা ছিলাম চাঁদপুরের ফরিদগঞ্জ, ওই জায়গায় যে মহিলা এতদিন পর্যন্ত আওয়াজ দিত যে ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত, আল্লাহ ওনারে পুরা কথাটা উল্টিয়ে ওনার শরীরের উপরে আজ লাগিয়েছে। ওনার শরীরের কোনো ফিটনেস নেই আর ওনার লাইসেন্স তো শেষ। আর কথা বলছে না কেন? আমি তো রাজনৈতিক নেতা না, রাজনৈতিক কথা বলবো ইঙ্গিত দিলাম। দুনিয়াতে যে যা করছেন ওইটা কিন্তু আল্লাহ উল্টিয়ে আপনার উপরে ফেলে দেবে। এখানে এমন কিছু করবেন না। সালেহ মানে কি বলছিলাম যেন? যোগ্য। জোরে বলেন কি? এই জন্য এই যোগ্য করে করে তুলতে হলে এই দেশে যারা কাজ করছে মানব জাতির পেছনে, আপনি তাদের কাছে থাকবেন। কারা কাজ করছে আপনার বিবেক আছে, আপনি দেখে নিন। যারা ছোটবেলা থেকে গড়ে তুলতে চায় আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আমি যেহেতু এখনো পর্যন্ত এরকম বয়সে আছি, এজন্য আমার এই চোখে আমি যা দেখতে পাচ্ছি তাই আপনাকে শোনাচ্ছি। যারা মানুষকে সৎ এবং যোগ্য করে গড়ে তুলতে চায়, আপনার ইমানি দায়িত্ব হবে এখন আপনার ছেলে মেয়েকে ঠিক তাদের কাছে নিজে হাত ধরে দিয়ে আসা। নয়তো শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে থাকা লাগবে, অথবা আপনার ছেলেকে দেখবেন বিভিন্ন নেশা ভাঙ করে আপনার সামনে এসে উল্টা পাল্টা গালিগালাজ করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা সূরা মুদ্দাসসির থেকে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লেখা, আমরা এখান থেকে আয়াত থেকে পড়া আরম্ভ করব। আমাদের মেহমানরা ব্যস্ত, ওনারা আরো অনুষ্ঠানে যাবেন।
সালাম দেওয়ার পরে আমরা আরম্ভ করছি ইনশাআল্লাহ। মুহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী বাড়িতে আসলেন, খাদিজাতুল কুবরাকে বললেন আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা ওই দিন তাকে যে কয়টা কথা বলেছিলেন গুরুত্বপূর্ণ ছিল, প্রথম ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা। হে আমার স্বামী, হে কাসেমের পিতা, আপনি ভয় পাবেন না। কোন জ্যেষ্ঠ জিন পরি এগুলো আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ এই পৃথিবীতে আপনি মানুষের সম্পর্ক রক্ষা করে চলেন। পাবনাবাসী হযরতে খাদিজাতুল কুবরার এই কথা থেকে প্রতীয়মান হয় যে মানুষ আমরা দুনিয়াতে মানুষের সম্পর্ক ঠিক রাখতে পারি, বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, দলীয় সম্পর্ক, জনগণের সম্পর্ক, এগুলো যারা এই পৃথিবীতে আমরা ঠিক রাখতে পারি তাদের ভেতর থেকে যত রকমের ভয় আছে আমার আল্লাহ নিজের পক্ষ থেকে দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা জানাতে এই রজব মাসে বিশ্ব নবীকে এখান থেকে লক্ষ লক্ষ মাইল দূরের পথ 27টা বছর তাকে আল্লাহ নিজের কাছে রেখে মাত্র 14টা জিনিস যে তাকে শিখিয়েছিলেন, তার প্রথম নাম্বারে এই সম্পর্কটা রব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খুব ভালো করে শুনবেন। 53টা বছর, 40 বছরে তিনি নবুয়ত পাওয়ার পরে 13টা বছর জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার তার উপরে চলছে। তিনি 3 বছর শিয়াবে আবি তালিবের 3টা বছর তিনি জেলখানায় ছিলেন। এই কঠিন পরিস্থিতির পরে আমার আল্লাহ তাকে সুসংবাদ দিলেন, হে নবী, আপনাকে আমি সামনে একটা কল্যাণময় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেব। এজন্য যেদিন হিজরত করার সময় তাকে আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছিলেন, মিল্লাদুনকা সুলতানান নাসীরা। হে নবী, আপনি এই কঠিন মুহূর্ত পার করবেন। আজকে চারিদিকে 24 জন কাফের আপনাকে ঘিরে রেখেছে। আপনার বাড়ি এখান থেকে পথও সেরকম না, বিশাল কঙ্কটা কাঁটা যুক্ত এরকম কঠিন একটা পথ আপনাকে পাড়ি দেওয়া লাগবে, প্রায় 600 কিলোমিটারের মতো, 450 মাইল। এই বিশাল পথ পাড়ি দিয়ে যেখানে যাবেন ওই জায়গায় আপনার সব লোক আপনার পক্ষে না। এই বিশাল কাজ কারবার গুলো করার পর একটা রাষ্ট্র আপনাকে আমি আল্লাহ উপহার দেবো। এই জন্য দোয়াটা আপনি আমার কাছে করেন। আর যারা কথা বললেই বলেন মাওলানা মানুষ, হুজুর মানুষ, পীর সাহেব মানুষ, এরা ময়দানে আসবে কেন? এরা পরিবার, সমাজ, রাষ্ট্র নিয়ে এরা কথা বলবে কেন? কথা বলতে গেলে এদেরকে আপনি ধর্ম ব্যবসায়ী মানিয়ে দেন, এদের নামে আপনি এই ট্যাগটা দিয়ে দেন। ভালো করে শোনেন, আল্লাহ নিজে নবীকে শিখিয়েছেন যে আমার কাছে দোয়া করেন যে একটা কল্যাণকর রাষ্ট্র ক্ষমতা আমাকে দাও, যার ভেতরে তোমার সাহায্য থাকে। যারা মানুষকে বানানোর যে 3টা উদ্দেশ্য আমরা কোরআনে পেয়েছি, তার প্রথম উদ্দেশ্য আল্লাহ জানিয়েছেন, এদিকে তাকান, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই। কি হিসাবে পাঠাবো? আমার খলিফা হিসাবে। খলিফা মানে প্রতিনিধি, খলিফা মানে
জবান খোলেন, খলিফা মানে কি? আল্লাহর যেই কাজটা করার দরকার উনি না করে ওনার প্রতিনিধি পাঠিয়েছেন, সেইটাই আমরা। প্রতিনিধিকে আল্লাহ পাঠালেন কোথায়? জাইলুম ফিল আরদি, জমিনে। কোন জায়গায়? আরো জোরে বলেন। পাবনাবাসী জবান খুলে উত্তর দেবেন, আমরা কি আজ আল্লাহর খলিফা হিসাবে জমিনে আছি? না, জমিনটা জালেমরা ফাঁকা পেয়েছে, এজন্য তো 180 মাইল বেগে চালাচ্ছিল। হঠাৎ আমরা যখন জমিনে খানকা থেকে, মাজার থেকে, বিভিন্ন মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, বিভিন্ন ঘর বাড়ি থেকে যখন জমিনের ভেতরে এসে দাঁড়িয়েছি, জালেমরা তখন অলরেডি পালিয়ে গেছে। জমিন এখন ফাঁকা। এই মুহূর্তে আল্লাহর খলিফাদের কাজ হবে তার খেলাফতে জমিনে কায়েম করা। তিনটা উদ্দেশ্যের কথা বলছিলাম, তার প্রথম এইটা। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ তুমি কি এদেরকে তাসবিহ তাহলিল জিকির আজগারের জন্য বানাবে নাকি? আল্লাহ সাফ জবাব দিয়েছেন, না। তাসবিহ তাহলিল জিকির আজগারের জন্য আমি খলিফা দুনিয়ায় পাঠাবো না, আমি জমিনে খলিফা পাঠাতে চাই আমার আইন প্রতিষ্ঠা করার জন্য। বলেন মারহাবা। আল্লাহর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যারা সফল করতে চায় তারাই আমার আল্লাহর আসল বান্দা। আপনি রহমানের বান্দার যে 13টা গুণ পাবেন সূরা ফুরকানের ভেতরে, তার ভেতরে এইটা আছে। রহমানের বান্দা তারা যারা এই জমিনে আল্লাহর বিধানকে, এই ফুরকানকে কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়। এই বাংলাদেশে যত মানুষ এখন আমরা বাস করছি, একটা খুশির সংবাদ বলছি, আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ খেলাফতের এই দায়িত্বের ঘোষণা দিত। কত? এই ছেলে, আরে ডিস্টার্ব করে কাজের ভেতরে। আপনারা এত জরুরি এখানে আসা, পিছিয়ে বসা যাচ্ছে না? পিছিয়ে বসেন, বসেন, পিছিয়ে বসেন। এক কথা বলা যাবে না, কথাগুলো বোঝেন। পাবনাবাসী গুরুত্বপূর্ণ এই বিধানটা পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেখানে পাঠিয়েছিলেন, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করেছে আল্লাহ এদেরকে কি জিকির করার জন্য, তাসবিহ করার জন্য পাঠাবে? আল্লাহ বলেন, না, আমার বিধান কায়েমের জন্য। এজন্য সূরা ফুরকানের থেকে যে উদাহরণ দিলাম, রহমানের বান্দা আমরা যারা এই দেশে আছি দাবি করতাম, এতদিন আমি একটা জরিপ পেয়েছিলাম, 100 জনের মাত্র 15 জন চাইতো এ দেশে আল্লাহর বিধান কায়েম হোক আগস্টের 5 তারিখের আগে। অথচ 4.5 মাস পরে জানুয়ারিতে একটা রিপোর্ট পেয়েছিলাম, এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে আল্লাহর বিধানে জমিনে কায়েম হোক। কয়েক মাসের ব্যবধানে মানুষের পরিবর্তন এত এসে গেছে, হিন্দু পর্যন্ত এখন চাচ্ছে কোরআনের বিধান কায়েম হোক। কয়েকদিন আগে জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির জামাত গাইবান্ধায় গিয়েছিলেন। একজন পুরোহিত, একজন ঠাকুর, হিন্দু বেটা, উনি আগে বক্তব্য দিতে গিয়ে জানিয়েছেন এই দেশে কোরআনের বিধান কায়েম হলে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো। এই জন্য জালেমদের তো মাথা খারাপ এতদিন ছিল, এখন অনেক মুনাফিক মানুষের মাথা দেখছি খারাপ হয়ে গেছে। ওরাও তো এগুলো দেখে যে হচ্ছেটা কি। এই জন্য মাওলানা মিজানুর রহমান আজহারি একটা কি যেন টাচ দিয়েছে, অনেকের মাথায় গিয়ে লেগেছে। উনি শুধু টাচ দিয়েছিল, এতদিন একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আস। আপনারা বলেছে কয়েকদিন আগে আমার সিলেটে ওনার সাথে অনুষ্ঠান ছিল, উনি আমার বলছে, হামজা ভাই আমি বললাম যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, একটা গ্রুপ দেখলাম গায়ে মেখে নিল, কারণ কি? আমি তো আর কাউকে উদ্দেশ্য করে বলি নাই। এই দেশে 48টা প্রায় নিবন্ধিত দল, আরো আছে নিবন্ধনের বাইরে, সব মিলে প্রায় 73টার উপরে। কারো গায়ে লাগে না, আপনার গায়ে লেগেছে কোন কারণে? তার মানে অবশ্যই আপনি এরকম কিছু করবেন বলে আশা করি আছে। গত 2 দিন আগে একজন ঘোষণা দিয়েছে যে 15.5 বছরে কোরআনের কথা বলতে হলে তো অনুমতি নেওয়া লাগতো, আমরা যদি যেতে পারি অনুমতি দেব না।
আরে ভাই আপনি এই কথাটা আগেই বলে ফেললেন, কদিন পরে বলতে পারতেন না? জনগণ তো সব জেনে ফেললো। আপনার যে আশা ছিল আশায় ঘুরে বালি, কথা বলেন না কেন? এদেশে আর কিছু থাক বা না থাক, কোরআনে কারিমে দেশে থাকবে ইনশাআল্লাহ। 4.5 মাসে যদি 15 থেকে 58 হয়ে যায়, আর 4.5 মাস যেতে দেন, আমার তো চোখে দেখা এই দেশে 100 জনের 100 জন মানুষ বলবে আমরা কোরআন চাই। আমরা চাই না, আর চান দেখি লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা কথা বলছেন, কোরআনে কারিমের এই শোভাবাস আমি বাংলাদেশের 630টা থানায় আমার কম বেশি যাওয়া হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নেই, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত সবাই এক বাক্যে আওয়াজ তুলছে আমরা কোরআনের বিধান চাই। আর কিছু ক্যান্সার আছে, এরা হয়তো মাথা খারাপ, এ কারণে বলছে কিছু চাই না, আগে থালা দেন। থালা কি করবেন? আমরা আহ্বান জানিয়েছি একেবারে স্পষ্ট ভাষায়, যারা দায়িত্বে এখন আছেন সংস্কার করেন খুব তাড়াতাড়ি, সম্মানজনক একটা সময় নিয়ে সংস্কার করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দেন। তাহলে এই দেশ নিয়ে আপা সহ যারা পালিয়েছে কেউ আর ষড়যন্ত্র করার সুযোগ পাবে না। সংস্কার না করে আমরা নির্বাচন করতেও চাই না, হতেও দেব না। আগে দিনের ভোট রাতে হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? দিনের ভোট রাতে হয়েছে, এটা কি ওয়াজ করা লাগবে? যারা করেছে আমার সাথে, এরকম একজন ওসি ছিল জেলখানায়, সে আমার নিজে বলেছে যদি আমরা দিনের ভোট রাতে করেছি। সুতরাং আমরা চাই 1628 জন এরকম চেয়ারে যারা বসে আছেন, এগুলো সব জালেমদের দোসর অথবা নিজেরা জালেম। কথা বলেন না কেন? এরা এই তিনটা টার্মে এই জালেমা জালেমদেরকে এরা টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। আমরা চাই খুব তাড়াতাড়ি ওদেরকে চেয়ার থেকে নামিয়ে 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে চেয়ারে বসান। কথা বলেন না কেন? নয়তো এইভাবে যদি আবার আমতা করে দিয়ে দেওয়া হয়, একবারে ডিক্লিয়ার দিয়ে দেবে 154 জন, দিনের ভোট রাতে হয়ে যাবে, আগে যা ছিল তাই। তাহলে তো ওরাই থাকা ভালো ছিল। এক লোক বিবাহ করার পরে বাসর রাত্রে এখনো স্ত্রীর কাছে যায়নি, শাশুড়ি এসে বলছে বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। বলছে মা আপনি সময় দেবেন না। ননদ যে বলছে ভাবি কি করবা জানি না, আমার কিন্তু ভাতিজা চাই। দাদি শাশুড়ি গিয়ে বলছে কি করবা জানি না, আমাদের কিন্তু পতি চাই। স্বামী এবার এসে বলছে বউ ঘুমিয়ে পড়ো, কিন্তু আমার বেবি চাই। স্ত্রী বলছে দাঁড়ান, আপনার কি সব পাগলের বংশ? এখনো বাসরই হয়নি, এখনো বাসর হয়নি, এরপরে এর ভেতরে আপনার মা এসে চায় নাতি, আপনার দাদি এসে চায় পুতি, আপনার বোন এসে চায় ভাতিজা, আর আপনি যে এসে চাচ্ছেন বেবি। আমি যেগুলো ডাউনলোড করে নিয়ে আসবো, সময় দেবেন না। আগে অন্তত বাসর হোক, অন্তত 10 মাস 10 দিন সময় দেন, তারপরে যে যা চেয়েছেন সবগুলো দেব, কিন্তু আমার 1 বছর সময় দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই যারা দায়িত্ব নিয়েছে এরা তো একটাও রাজনীতিবিদ না, সব ব্যবসায়ী, এক একজন এক এক দিকে। আপনি 1 বছরও সময় দিলেন না, বেবি ডাক শুনবেন কি করে? এই জন্য আমরা কাঙ্ক্ষিত মানের সময় দিতে চাই, সম্মানজনক সময় নিয়ে তারা খুব তাড়াতাড়ি সংস্কার করে এদেশে এমন জায়গায় নিয়ে যাক যেন আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কথা বলেন আমার ভাইরা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বললেন হে নবী আপনি আমার কাছে এই দোয়াটা করেন যে আমি রাষ্ট্রীয় ক্ষমতা চাই।
আর যারা এই দেশে এই কথা আহ্বান জানায় আপনাদেরকে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই, কারণ আমরা এই কোরআনে কারিমকে প্রতিষ্ঠা করতে চাই, ওদের মনের ভেতরে যদি দুনিয়ার কোনো কামনা বাসনা থাকে, আপনি মাস্ট কি তার পেছনে থাকবেন না? এই কথা বুঝতেছেন? কারণ এই মানুষগুলো অলরেডি শপথ নেওয়ার সময় আল্লাহকে কথা জানিয়ে দিয়েছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া আমি সব আল্লাহকে দিয়ে দিয়েছি। সুতরাং এই শপথ যারা পাঠ করে এই মানুষগুলো নিজের জন্য অন্তত কিছু করবে না। যদি করে সে মুনাফিক হয়ে কিয়ামতে উঠবে, কারণ সে আল্লাহর কাছে অঙ্গীকার দিয়েছে। কথা বলেন না কেন? যারা অঙ্গীকারাবদ্ধ হয়েছে আপনি মাস্ট বি তাদের পেছনে থাকবেন, কারণ ওই মানুষগুলো তার জীবন মরণ নামাজ ত্যাগ তিতিক্ষা কোরবানি অলরেডি আল্লাহকে দিয়ে দিয়েছে, ঘোষণা দিয়েছে। এই এরা এত আওয়াজ করে কেন? কিছু মানুষকে গ্যাঞ্জাম করার জন্যই আসে নাকি? ওখানে বসা যায় না, ওই জায়গার কি সমস্যা? বসা যায় না ওখানে? কি সমস্যা? কি স্বেচ্ছাসেবক নেই, হাতে কিছু নেন না কেন? আচ্ছা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাবনাবাসী স্ত্রী অভয় দিচ্ছে এই কথা বলে যে আপনি ভয় পাবেন না, কারণ যারা সম্পর্ক ঠিক রাখে এদের ভেতরে কোনো ভয় আল্লাহ রাখে না। আজ বাংলাদেশে যারা সত্যি রক্তের সম্পর্ক, যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, আপনি তাদেরকে দেখবেন এই মানুষগুলো ভয় ভীতির ঊর্ধ্বে উঠে গেছে, এদের ভেতরে কোনো ভয় নেই। নবীজিকে 2 নম্বরে হযরতে খাদিজা বলেছিলেন তাহমিলুল কাল্লা, আপনি ভয় পাবেন না, আপনি তো মানুষের বোঝা বহন করেন, দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা, আপনি এগুলো বহন করে দেন। এই দেশে যারা মানুষের বোঝাগুলো কাঁধে নিয়ে কষ্ট সহ্য করে নিজে কিন্তু অন্যকে বুঝতে দেয় না, আপনি দেখবেন তাদের ভেতর থেকে আল্লাহ বিভিন্ন ভয় দূর করে দিয়েছে। আর যারা মানুষকে বোঝা আরো দিয়ে গেল, কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা, তাদের ভেতরে কত রকমের ভয় আমার আল্লাহ চাপিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এত ভয় তাদের ভেতরে আল্লাহ ঢুকিয়েছে যে খাবার খাবে সে সময় ভয়তে পায়নি, এমনকি 5 মিনিট সময় দিয়েছে তাও জনগণ তাকে দিতে চায়নি। তাড়াতাড়ি ভাগেন, ভয়তে তাড়াতাড়ি ভেগে গেছে। আমরা যদি আজ দুঃখের বোঝাগুলো দিয়ে না যেতাম, এই যে 2732 জন মানুষ মারা গেল, 2780 জনের উপরে এখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে হাসপাতালে কাতরায়। এরা পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য বিশাল বোঝা। এই বোঝাটা যিনি দিয়ে গেলেন আপনি না দিলেও পারতেন। আমি যদি আগেই বলতেন ঠিক আছে আমি ছেড়ে দিলাম, তাহলে এই বোঝাগুলো বাংলাদেশে হয় না। কথা বলেন ঠিক কিনা? নিজে তো চলে গেলেন, এই বোঝাগুলো দিয়ে গেলেন কোন কারণে? কত কোটি কোটি টাকা ঋণের বোঝা দিয়ে গেলেন। এই দেশে বিভিন্ন জিনিসের দাম কমা দূরের কথা আরো বাড়তেছে, কারণ এই শয়তানদের ঋণের বোঝার কারণে। একজন বেগম পাড়া বানিয়েছে, সাহেব পাড়া বানিয়েছে, এক দরবেশী 36,000 কোটি টাকা মারি কাটি করেছে। বাকি যেগুলো দরবেশ না ধরবেশ, ওরা যে কি করেছে আল্লাহ জানে, আর ওরা জানে। এই জন্য দেশটা আবার দাঁড়াবে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন, বাইরে যত টাকা এই শয়তানরা পাঠিয়েছে টাকাগুলো আবার তাড়াতাড়ি ফেরত নিয়ে আসেন। কিভাবে করা লাগবে আপনারা জানেন, করেন, এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেশে 18 কোটি মানুষকে আমরা শুধু মানুষ না 18 কোটি জনসম্পদে পরিণত করতে চাই। কয়েকদিন আগে এক পাইলট আমারে বলছিল, ওই দিন আমি মৌলভীবাজার যাচ্ছিলাম,
বিভিন্ন রকমের জিনিস যখন দেখতে দেখতে যাচ্ছিলাম হেলিকপ্টারে, উনি আমার বলছো হুজুর এই যে এই ফ্যাক্টরি গুলো, এগুলো যদি কায়েম করা হতো, এদেশে 36 লাখ যুবক এখন বেকার, এদের কর্মসংস্থান গুলো তৈরি হলে দেশটা তো দাঁড়িয়ে যেত। কিন্তু এই জালেমেরা টাকা পয়সা গুলো সব পাচার করে এই দেশটাকে ফোকলা বানিয়ে ফেলেছে। আরে ভাই, আপনি বাইরে পাচার করে কি করলেন? এখন তো ভোগও করতে পারেন না। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া গিয়েছিলাম, সাহেব পাড়া বানিয়েছে, শয়তানরা থাকতে পারে, হোটেলে থাকে। যে হোটেলে উঠলাম দেখে 2 শয়তান বসে আছে। কি এখানে? বলছে হুজুর আমরা আগে পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? ওখানে থেকে মায়ের খাবো। এদেশেও বাংলার জনগণ আছে, ওই ঘর তালা লাগানো, যদি জানে যে এখানে আমি আছি পিটিয়ে আমার ঘরটা বানিয়ে ফেলবে। এমনিতে ভয়গুলো আল্লাহ ঢুকিয়ে দেয়নি, কারণ আপনি মানুষকে বোঝা দিয়ে গিয়েছেন এই দেশে। এক কথা বলেন না কেন? আমরা যেন আগামীতে এই দেশে কারো উপরে বোঝা দিয়ে না দেই। অনেক মানুষ এখনই বোঝা দেওয়া আরম্ভ করে দিয়েছে। একজনের কাছে চাঁদা চাইলে তার উপরে এটা বোঝা না। আজকে একজন দিয়েছে, আগে দিতাম 500 টাকা, এখন ধরছে 700 টাকা। কিছু কিছু মানুষ এত চালাক, বলছে কি 12:30টার সময় আমি চাঁদা চাইলাম নারায়ণগঞ্জের বন্দরে, এ গোয়েন্দারা টের পেল কি করে? আরে ভাই 12:30টা, আমি রিমান্ডে থেকে ওদের মেশিন দেখেছি। এটা যেহেতু ওপেন বলা, তারপরও ঠিক না, আমি হাসতে করে বলছি মুখ সরিয়ে। আপনি 12:30টায় চাঁদা চাইতে চান মনে করছেন কেউ জানে না? কি মেশিন নিয়ে বসে আছেন জানেন? আপনি পায়খানার ভেতরে বসে কি করেন তা ওরা দেখতে পায়। গোয়েন্দারা নগদ অর্পণে রেখেছে দেশটা, শুধু দেখতে চাচ্ছে কে কি করে। আগস্টের 5 তারিখের পরে অনেকে যা আরম্ভ করেছে, আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারছেন। ওরা কিন্তু দেখতেছে আসলে কে কেমন দেশটাকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে। ওদের বোঝা আমার মনে হয় প্রায় হয়ে গেছে। আপনারা যা করছেন একটা মাসলুম দলের উপরে, আর একটা মাসলুম দল, এই 17 দল বাদ দিয়ে 14 দল বাদ দিয়ে যা ছিল এই দেশে সব মাসলুম। সুতরাং এই মাসলুম দলটাকে ডোবানোর জন্য অনেকেই কিন্তু উঠে পড়ে রেখেছে। কেউ কেউ আলেমের বিরুদ্ধে লিখেছে, কেউ এই দলের বিরুদ্ধে লিখেছে। এই জন্য আপনাকে আমার আহ্বান জানা, যারা দায়িত্বে আছেন এই ক্যান্সার গুলোকে বাদ দিয়ে দেন। এই আয়াতের ভেতরে আমরা যেগুলো পড়েছিলাম, এখানে বাংলাদেশের কিছু মানুষের চরিত্রের মিল আছে। ওই জামানায় নবীজি কোরআন প্রচার আরম্ভ করলে ওয়ালিদ বিন মুগিরা নবীজিকে 5টা নাম দিয়েছিল তার সভাসদ বর্গের কাছে। কয়টা? বলেন বলেন। 1 নম্বরে নবীকে সেই লোকটা বলেছে জাদুকর, 2 নম্বরে বলেছে কবি, 3 নম্বরে বলেছে পাগল, 4 নম্বরে বলেছে গণক, 5 নম্বরে একেবারে সর্বনিকৃষ্ট বলেছে মুহাম্মদ মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন না, তুমি যে 5টা নাম দিলে, তোর এই 5টা নামের জবাবে আমি আমার নবীকে আরো 5টা গুণ বাড়িয়ে দিলাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সূরা আহজাব 44, 45, 46 নম্বর আয়াত। 45 নম্বর 46 নম্বর আয়াতে আল্লাহ নিজে জানিয়েছেন, ওরা গালি দেয় আপনাকে 5টা, আমি আল্লাহ আপনার গুণ আরো 5টা বৃদ্ধি করে দিলাম। হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি শাহিদা, সাক্ষীদাতা হিসাবে। আপনি সত্যের সাক্ষ্য তুলে ধরবেন। 2 নম্বরে আপনি সতর্ককারী, আপনি সুসংবাদদাতা, আপনি আল্লাহর দিকে আল্লাহর অনুমতি ক্রমে ডাক নেওয়ালা। 5 নম্বরে আপনি উজ্জ্বল প্রদীপ। এই 5টা নাম আল্লাহ ওয়ালিদ বিন মুগিরা এই নামগুলো দেওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ নিজে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন নবীজি নেই, নবীর ওয়ারিসদেরকে আজ যারা চিন্তা ভাবনা করে করে নতুন নতুন নাম দিচ্ছেন, এই যে আয়াতে আছে ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দারা ফাকুতিলা কাইফা কদ্দারা সুম্মা কুতিলা কাইফা কদ্দার। রব্বুল আলামিন বলেন, বহু চিন্তা ভাবনা করে নবীর বিরুদ্ধে এই কথাগুলো দাঁড় করিয়েছিল যে নবীজি গণক, নবীজি জাদুকর,
নবীজি কবি, নবীজি পাগল, নবীজি মিথ্যাবাদী। কত নিকৃষ্ট চিন্তা ভাবনা তার। ১৫০০ বছর আগে ওয়ালিদ বিন মুগিরা নবীকে গালি দিয়ে অভিশপ্ত হয়েছে। আল্লাহ বলেন কুতিলা ফা কুতিলা, সর্বনাশ ওই লোকটার জন্য। কাইফা কদ্দারা, কি করে এই চিন্তা তার মাথায় আসলো? আজ বাংলাদেশে কত রাজনৈতিক দলের নেতা দেখছি আলেমদেরকে এখন কোরআন প্রচারের কারণে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিচ্ছে। ১৫০০ বছর আগে ওরা নবীকে গণক বলেছে, জাদুকর বলেছে, এখন ধর্ম ব্যবসায়ী বলছে। কথা প্রায় একই। আমার তো মনে হয় নবীজি যদি এই মুহূর্তে এই দেশে আসতেন ধর্ম প্রচার করার জন্য, যারা জালেমদেরকে, নবীর উত্তরাধিকারীদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, আমার মনে হয় ওরা নবীজিকেও ধর্ম ব্যবসায়ী বলে গালি দিত। আল্লাহ পাক বলেন সুম্মা কুতিলা কাইফা কদ্দারা, আমি আবার বলছি ওরা সর্বনাশ, ওদের জন্য ধ্বংস, সর্বনাশ, ওদের উপরে লানত, আমি আল্লাহর বরদোয়া যারা এই শব্দগুলো আবিষ্কার করে। আজ বাংলাদেশে যারা আলেমদের নামের শেষে আগে কত রকমের শব্দ আবিষ্কার করছেন, কেউ আলেমদের নামের আগে পরে লাগিয়ে দেয় এটা তেতুল হুজুর। এক কথা বলে না কেন? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদের নাম তারা পাল্টিয়ে দিয়ে দিয়েছে দেলু শিকদার। দেলু শিকদার তাইনি? শহীদ আব্দুল কাদের মোল্লা তার নামও পরিবর্তন করে দিয়েছে কসাই কাদের। আসল নামে বিচার করলে আপনি তাকে পেতেন না, কারণ সেই সময় সে ছাত্র ইউনিয়ন করতো। আপনি তার নাম পাল্টিয়ে বিচার করে এমন জায়গায় পাঠিয়ে দিলেন, আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা নসিব করেন, বলেন আমিন। কয়েকদিন আমি আগে ফরিদপুরের ওই জায়গায় গিয়েছিলাম, সদরপুর থানা, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি। এলাকার মানুষগুলো এখনো পর্যন্ত তার নাম নিয়ে কানাকাটি করে। আর আপনার মনের ভেতরে কি একটু কিছু আসলো না? নামগুলো পরিবর্তন করে করে আপনি এই কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এখন আমার মনে হয় এই দেশে যারা আসবে, এই জালেমদের নাম পরিবর্তন না, আসল নামের উপরেই বিচার করা সম্ভব। এরা যদি একজন মানুষ হত্যার দায়ে তাকে হত্যা করে ফেলতে পারে, আপনি তো মানুষ মেরেছেন ২৭৩২ জন, ২৭৫টা মার্ডার মামলা অলরেডি হয়ে গেছে আপনার নামে। একজন মানুষ মারলে যদি একজনকে মেরে ফেলা যায়, ২৭৫টা মামলা যার নামে, তাকে ২৭৫ বার মারা যাবে। এমনি তো মরে গেছে, ও ছাতা মারবেন কবে আবার? এখানে মানুষের বিরুদ্ধে যে নাম তৈরি করে, বিশেষ করে নবীদের, নবীর উত্তরাধিকারীদের, এদের জন্য বরদোয়া কার? আরো জোরে বলেন। ১৫০০ বছর আগে আল্লাহ যদি এই বরদোয়া দেয়, আল্লাহ যারা এখনো এই বরদোয়াটা এই দেশে যারা বুঝে শুনে আলেমদের বিরোধিতা করে তাদের উপরে লাগিয়ে দেন। আল্লাহ পাক বলেন একবার কিন্তু তাকিয়েছিলেন নবীর দিকে। আল্লাহর নবী যখন কোরআনে কারীম প্রচার করার জন্য হজের ওই মৌসুমে বিভিন্ন তাবুতে যেতেন, হাজীদেরকে বলতেন যে এক আল্লাহর প্রতি ঈমান আনো, মূর্তি পূজা, দুর্গা পূজা ছেড়ে দাও। তখন ওই লোকটা নবীর পেছনে গিয়ে নবীর দিকে তাকিয়ে ভোর বঞ্চিত করত এবং নবী থেকে নিবৃত্ত করার চেষ্টা করত মানুষদেরকে। ওই যে 5টা নাম বললাম, এগুলো একটা একটা করে সব অ্যাপ্লাই করেছিল, কিন্তু একটা কাজে লাগে নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যে কম্বল দিয়ে যখন তিনি আবৃত ছিলেন, তাকে ঢেকে দেওয়া ছিল, নবী এখান থেকে কম্বলের ভেতরে তিনি কাঁপছিলেন। আল্লাহ আয়াতগুলো নাযিল করে জানালেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা, কাঁপার জন্য আপনাকে আমি পাঠাইনি। ওম, দাঁড়ান, ফানজির, মানুষকে সতর্ক করেন। রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্বের কথাগুলো তুলে ধরেন। আমার তো মনে হয় আয়াতগুলোর কার্যকারিতা এখন বাংলাদেশে 100% দরকার। ওরা মানুষের তৈরি করা আইন কায়েম করতে গিয়ে যদি জান, মাল, ইজ্জত, আবরু, সময়, সম্পদ সব ব্যয় করতে পারে, আমরা আল্লাহর বিধান কায়েমের জন্য সময়, সম্পদ, আমাদের জীবন ব্যয় করব, এতে ঠেকা কিসের? কথা বলে না কেন? যারা ভয় করার কথা বলা যদি ভয় না পায়, আমাদের তো কোনো ভয় নেই।
আমাদের চোখ বন্ধ হতে দেরি, আল্লাহর বানানো জান্নাত পেতে আমাদের দেরি হবে না। এতে যে যাই আপনাকে বলুক না কেন সব মিথ্যা কথা। আপনি দিন কায়েমের জন্য শুধু কাজ করে যাবেন, মরতে দেরি হবে, আমার আল্লাহ আপনাকে জান্নাত দিতে দেরি করবে না। সূরা সফের 10, 11, 12 নম্বর আয়াতে এই তথ্যগুলো আছে, আপনি দেখে নেবেন। দুনিয়ায় যারা আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা চালাবে, রব্বুল আলামিন জানিয়েছেন, হালা দুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে নবী, আপনাকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামের আগুন থেকে আপনি বেঁচে যাবেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আমিন। পাবনাবাসী, আমার কথা সামারাইজ হচ্ছে, ওরা মানুষের তৈরি করা আইন এই দেশে কায়েম করতে যদি ভয় না পাই, ওরা যদি পিছপা না হয়, আমরা আল্লাহর তৈরি করা আইনে জমিনে কায়েম করতে কোনোদিন আর পিছপা হবেন? যে যেখান থেকে আছেন আপনার ওই জায়গা থেকে আপনি চেষ্টা চালাবেন। দিন যদি কায়েম হয় তো ভালো, যদি কায়েম না হয় আপনার কোনো অসুবিধা নেই। আপনার বেতন ঠিক বিকাল 5টায় জীবনের শেষ দিনে আপনি পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছেন, সিয়াবাকা ফাতাহির, আপনার পোশাক পবিত্র করেন। এখানে পোশাক পবিত্রের ব্যাখ্যা আমি পেয়েছি 3টা। 1 নম্বরে আপনি যেন কোনো নাপাক পোশাক পরবেন না। 2 নম্বরে কোনো হারাম উপার্জনের টাকা দিয়ে পোশাক কিনবেন না। 3 নম্বরে আপনার পোশাককে যেন আপনি 8-60 ছোট খাটো এরকম পরবেন না। আপনার পোশাক হবে ঢিলা ঢালা। আপনার পোশাক যেন আবার টাকনোর নিচে চলে না যায়। প্যান্ট, পায়জামা, লুঙ্গি যাই পরেন না কেন এটা যেন টাকনোর নিচে না যায়। এইটা এই আয়াতের ব্যাখ্যা। আর রজিসা ফাহাজুর, হ্যাঁ নবী, আপনি অপবিত্রতা থেকে বেঁচে থাকবেন। এখানে অপবিত্রতা বলতে মূর্তি পূজা বোঝানো হয়েছে। পৃথিবীতে যদিও আমরা মূর্তি পূজা মুসলমানেরা করি না, কিন্তু দরগা পূজা আমাদের দেশে আছে। আমাদের দেশে পীর পূজা আছে, মাজার পূজা আছে, মানুষ পূজা আছে, মানুষের ছবি পূজা করা আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই জিনিস থেকে মুক্ত থাকবো আজকে থেকে। ওয়ালা তামনুন তাস্তাকসির, বেশি পাওয়ার জন্য মানুষকে দান করবেন না। ওয়ালি রাব্বিকা ফাসবির, ইসলামের উপরে চলতে গিয়ে, ইসলাম প্রচার করতে গিয়ে, ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে বিপদ আপদ মুসিবত আসবে, আপনি ধৈর্য ধারণ করবেন। এই 7টা আয়াত আমার আল্লাহ নাযিল করেছিলেন এই ওলীদ ইবনে মুগীরার কথার জবাব দেওয়ার জন্য। পরবর্তীতে কিয়ামতের কিছু ভয়াবহ চিত্র আমার আল্লাহ নিয়ে আসলেন তার জীবন সম্পর্কে। ফাইদা নুকিরা ফিন নাকুর ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। রব্বুল আলামিন বলেন, সেদিনটা বড় কঠিন হবে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে। এদিনটা এত ভয়াবহ, এত কঠিন অবস্থা। আপনারা 2 জনের কথায় হালকা টাচ পেয়েছিলেন। কিয়ামতের ময়দানে সূর্যটা আসবে মাত্র আধা হাত উপরে, 12টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে। গুনাহগার মুজরিম পাপিষ্ঠ যারা, তাদের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কঠিন দিনকে একটু স্মরণ করো। হে নবী, এই মানুষগুলো তো এই কঠিন দিন বিশ্বাস করতে চায় না। আপনি আমার উপরে ওদের ভার ছেড়ে দেন। দারিনি ওমান খালাকতু ওয়াহিদা, জানি আমাকে ছেড়ে দেন এবং তাকেও ছেড়ে দেন। খালাকতু ওয়াহিদা, যাকে আমি স্পেশাল ভাবে বানিয়েছি। এই ওলীদ ইবনে মুগীরার কোনো নাম ছিল না, গন্ধ ছিল না, পরিচয় ছিল না। আমি আল্লাহ নিজে তাকে এত সুন্দর করে আকৃতি দিলাম, পৃথিবীতে আনলাম, ধন সম্পদের মালিক বানালাম। ওয়াজআলতু লাহু মালাম মামদুদা,
তাফসীরে ইবনে কাসির বলেন তাকে আল্লাহ এত বেশি দীর্ঘ সম্পদের মালিক বানিয়েছিলেন, ধন সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়ে, চাকর বাকর, বাড়ির কাজের লোক সব ছিল তার। অবানিনা শুহুদা, তার সন্তানাদি এবং তার সঙ্গী আল্লাহ ভরপুর করে দিয়েছিলেন। তাকে ভোগের সামগ্রী পর্যন্ত ভরপুর আল্লাহ দিয়েছিলেন। ভোগ করতে যা লাগে সব আল্লাহ তার আয়ত্তে এনে দিয়েছিলেন। কিন্তু তার পেট ভরেনি। যত দিয়েছি ও আরো চেয়েছে। এই স্বভাব এখনো আমাদের অনেকের ভেতরে আছে না নেই? কথা বলেন না কেন? অনেক আলেমের ভেতরে, অনেক পীরের ভেতরে, অনেক ইমামের ভেতরে, অনেক মুসলমানের ভেতরে এই স্বভাবটা এখন বিদ্যমান, একেবারে বিধিবদ্ধ হয়ে গেছে। যত আছে আরো তত চাই। ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। রাব্বুল আলামিন বলেন অনুসরণ করবা দুনিয়ার মানুষেরা তাদেরকে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে কিন্তু পারিশ্রমিক চায় না। 2 নম্বরে তারা নিজেরা হেদায়েতের উপরে আছে। বাংলাদেশে এই 2টা গুণ বিশিষ্ট যারা আছে তাদেরকে অনুসরণ করার কথা জানিয়েছেন কে? আমরা আজ একদলকে দেখতে পাই তারা নিঃস্বার্থভাবে আল্লাহর দিকে মানুষকে ডাকে কিন্তু তারা হেদায়েতের উপরে নেই। কারণ হেদায়েতের উপরে থাকতে গেলে মাস্ট বি আপনাকে কোরআন দিয়ে ডাকা লাগবে। কথা বলেন না কেন? আর কোরআন দিয়ে আমরা অনেকেই মানুষকে ডাকি কিন্তু আমরা হেদায়েতের উপরে নিজেরা নেই। কোরআন দিয়ে আমরা নিজেরা মানুষকে ডাকি, হেদায়েতের উপরে নেই। এই জন্য বললাম হাজারো মানুষ আজ পারিশ্রমিক চেয়ে নেয়, জোর করে নেয়, না দিলে ওরা কোরআন প্রচার করতে যায় না। এটা আয়াতের সাথে পুরা সাংঘর্ষিক, আপনি যতই দলিল পেশ করেন না কেন। সুতরাং নবীর এই কোরআনের আয়াত অনুযায়ী, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী ওই মানুষগুলোকে অনুসরণ করা লাগবে যারা নিঃস্বার্থভাবে আল্লাহর কোরআনের প্রচার মানুষের ভেতরে করবে এবং নিজে হেদায়েতের উপরে থাকবে। আমরা বাংলাদেশে অনেকগুলো মানুষকে পেয়েছিলাম, তার ভেতরে এখানে যিনি কথা বলতেন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, কথা বলে ঠিক কিনা? তার ইখলাসের কারণে, তার ভেতরে যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা ছিল, তিনি যে উজরত ছাড়া আল্লাহর কোরআনে কারীমকে প্রচার করতেন, এই জন্য আল্লাহ তাকে আজ পর্যন্ত চিরন্তন করে রেখে দিয়েছে। আমরা তাদের অনুসরণ করতে চাই, আল্লাহ তৌফিক দান, বলেন আমিন। আল্লাহ বলেন ওই লোকটাকে উদ্দেশ্য করে যে ওলিদ আরো চাও, আরো চাও। ইন কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা সাউরিহিবুহু সাউদা। না, তোমাকে আমি আর আমার নিদর্শন, আমার টাকা পয়সা, আমার অর্থ সম্পদ, আমার প্রভাব প্রতিপত্তি, ধন দৌলত আমি আর দেব না। কারণ এগুলো পেয়ে তুমি আমি আল্লাহকে ভুলে উদ্যত প্রকাশ করেছো। সুতরাং আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের শুকরিয়া আদায় না করে আর উল্টা পাল্টা কাজে নিজের জীবনকে জড়িয়ে দেয়, আল্লাহ বলেন সাউরিহিবুহু সাউদা, অতি শীঘ্রই আমি আল্লাহ তাকে সাউদ, এটা জাহান্নামের একটা পাহাড়ের নাম। তার মানে দুনিয়ায় যদি আল্লাহ বিপদে তাকে নাও ফেলে, মরণের পরে মহা বিপদ এসে পড়বে। যারা সম্পদের সুষ্ঠু বন্টন করতে চায় না, যারা কোরআনকে আল্লাহর বাণী হিসাবে বিশ্বাস করে না, মানে না, কোরআনওয়ালা মানুষদেরকে যারা কষ্টের ভেতরে ফেলতে চায়, আল্লাহ আমাদের এই মানুষ থেকে হেফাজত করুন, বলেন আমিন। রব্বুল আলামিন এরপরে জানিয়েছেন সুম্মা আদবারা ওয়াস্তাকবারা ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার ইন হাযা ইল্লা কাওলুল বাশার সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাদার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। ও বাংলার মানুষেরা, কোরআনের বক্তব্যগুলো সহজ সরল ভাষায় দেওয়ার পরে যাদের বিশ্বাস হয় না, যারা উল্টা দিকে মন নিয়ে চলে যান, তাদের সম্পর্কে আয়াতগুলো
রব্বুল আলামিন বলেন এই লোকটা এতবার করে মুখ ফিরিয়ে নেয়, অহংকার করে চলে যায়, যা বলে বলুক, এরকম বহু কথা শুনেছি না। এই কথা যদি কেউ মনে করে এ কোরআন মানুষের তৈরি করা, মানুষ বানিয়েছে এটা, রব্বুল আলামিন বলেন এই মানুষগুলোকে অতি শীঘ্রই আমি সাকারে দেব। তার মানে শুধু মরতে দেরি হবে, সাকারে আল্লাহ ফেলে দেবে, মরণের আগেও তাদের জীবনটা সাকারময় করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। ওমা আদরাকা সাকার, আপনি জানেন এটা কি? জাহান্নামের একটা দরজার নাম। কি আছে এই দরজা দিয়ে প্রবেশ করলে? আল্লাহ পাক বলেন লা তাবকি ওয়ালা তাদার, আস্ত ছেড়ে দেবে না, বাকিও রাখবে না, একেবারে আস্তও ছেড়ে দেবে না, বাকিও রাখবে না। লাওয়াহাতুল লিল বাশার, এই দরজা দিয়ে যারাই প্রবেশ করবে আল্লাহ আগে তাদের চামড়া খসিয়ে দেবে। বাংলার মুসলমানেরা কত ভয়ঙ্কর একটা ঘর আল্লাহ বানিয়েছে, যারা সত্যকে সত্য জানার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান তাদের জন্য। আর বাংলাদেশে এই রোগের রোগী বেশি, কারণ এত তাফসীর মাহফিল পৃথিবীর কোন দেশে হয় না। কোরআন দিয়ে মানুষকে ডাকায় এই বাংলাদেশের মতো কোন দেশে আমি পাইনি। এত ডাক দেওয়ার পরেও যারা ফিরে আসতে চান না, খালি উল্টা পাল্টা মনে করে, অহংকার করে যারা উল্টা দিকে ফিরে যান, আপনার জন্য কিন্তু সাকার অপেক্ষা করছে। এর বর্ণনা আল্লাহ নিজে দিয়েছেন, কাল্লা, কখনোই না, সাকারে তোরে প্রবেশ করাবো। এটা এমন একটা ভয়ঙ্কর জায়গা, ঘরে ঢুকলে আগে চামড়া খুশি যাবে। ইন্না শাজারাতাস সাক্কুম তুআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগলিল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সাব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এমন একটা চিত্র এখানে চিত্রায়িত করেছেন যে জাহান্নামের ভেতরে এই সাকারে যারা পড়বে তাদেরকে সাক্কুম ফল আমি খেতে দেব। খোদার যন্ত্রণায় যখন তারা দুই হাত দিয়ে সাক্কুম গাছের ফল পেটের ভেতরে দেবে, গলার ভেতরে যাওয়ার পরে সামনেও আসবে না, ভেতরেও যাবে না, মাঝখানে থাকবে। এটা ছড়ানোর জন্য তারা জাহান্নামের ফেরেশতাদের কাছে বলবে পানি দেন। তাদের নিজেদের রক্ত আর পুষ গরম করে যখন তাদের সামনে ধরা হবে, মুফাসসির জানিয়েছেন এটা যখন এই চলের কাছে আসবে এত গরম হবে, এই নিজের ঠোঁটের মাংসগুলো সব খসে খসে ওই পাতিলার ভেতরে পড়বে। গরম টকবকে এই পানিগুলো নিজের পেটের ভেতরে যাবার পর আল্লাহ বলেন এই মানুষগুলোর নাড়ি ভুঁড়ি যা আছে সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। পাবনাবাসী আযাব কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। এই জন্যই বলছি সুম্মা রাসিহি মিন আযাবিল হামিম, মাথার পরে যখন গরম তেল ঢেলবে, গরম পানি ঢালা হবে, ফেরেশতারা যখন টিটকারি মারবে আমাদের সাথে, যুক মজা সাকো ইন্নাকা আনতাল আজিজুল কারীম। তুমি তো দুনিয়াতে বড় সম্মানিত ছিলে, মানুষ তোমাকে দেখলে চেয়ার ছেড়ে দিত, মানুষ তো আর বুঝতো না তুমি কয় নাম্বার, তোমার আমল তোমার আখলাক ওরা বুঝতো না, তোমার দিনের কাজ একরকম, রাতের কাজ আর এক রকম। এরকম মানুষ দেশে নেই, আছে মানে আমরাই। আমাদের চেহারা দেখে উপরের কাজ বেশ ভালোই লাগে, ভেতরে ভেতরে লোকটা এত নিচে নেমে গেছে, শয়তানও অত নিচে নামে না। এখানে যাদের মোবাইল আছে, ফোন আছে, ফ্যাক্স আছে, বাড়িতে কম্পিউটার আছে, এই মানুষগুলোর জীবনে এত নিকৃষ্ট গুনাহগুলো এরা করে শয়তানের ধোঁকায় পড়ে যে শয়তানও নিচে নামে না। এই কথা বলে না কেন? যাদের মোবাইলে আকাশ সংস্কৃতির মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে এমন এমন জিনিস নামান যেগুলো মা আর ছেলে এক জায়গায় বসে দেখা যায় না, স্বামী স্ত্রী পর্যন্ত এক জায়গায় বসে দেখবে তাও লজ্জা পায়, এমন কোন দৃশ্য যাদের মোবাইলে নামানো আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে, নয়তো ফেরেশতারা আযাব দিতে দিতে এই শব্দটা বলবে যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম,
বড় সম্মানিত ছিল দুনিয়ায়। আজ মজা নাও। আজ তো এখানে মাত্র 20,000 50,000 মানুষ নয় আমরা হব। এখানে যদি আল্লাহ এরকম অপমান করে আপনি অপমানেই মরে যাবেন। কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে। একটা বারের জন্য ভাবেন কোটি কোটি মানুষ থাকবে। এতগুলো মানুষের সামনে আমাকে ধরে আল্লাহ অপমান করবে যে দুনিয়ায় তোকে কেউ টের পায়নি, আজকে আমি সব ওপেন করে দেব। তোর মোবাইলে কি থাকতো আজকে আমি সব দেখাবো। ও বাংলার যুবক সন্তানেরা যারা মোবাইলে এমন দৃশ্য রাখেন, এখনই যদি আপনি মারা যান আপনার এই মোবাইলটা আপনার বোন ব্যবহার করবে, এই মোবাইলটা আপনার মা ব্যবহার করবে, এই মোবাইলটা আপনার বাবা ব্যবহার করবে। কথা বলেন না কেন? বলেন তো আপনার কি মনে হয় যে মোবাইলটা রেখে গেলেন, যার ভেতরে অর্ধ উলঙ্গ উলঙ্গ ছবি রেখে দিয়েছেন, এমন এমন নাম্বার রেখে দিয়েছেন, বিবাহিত মেয়েদের নাম্বার, পাশের বাড়ির প্রতিবেশীর স্ত্রীর নাম্বার, ভাবির নাম্বার সেভ করে ওলট পালট গল্প করেন যারা, এই মোবাইলটা কিন্তু আপনার বাবা ব্যবহার করলে সব দেখবে। আপনি তো মরে গেলেন। এটা যদি সত্যি আপনার বাবা ব্যবহার করে আর যদি ওই দৃশ্যগুলো মোবাইলের ভেতরে পায়, কি ধারণা করবে আপনার প্রতি আপনার বাবা বলেন? সুতরাং এই মুহূর্তে আপনার মরণের তো গ্যারান্টি নেই। বাড়ি যেতে পারবেন গ্যারান্টি আছে? বলেন বলুন। কোনো গ্যারান্টি নেই। এই মুহূর্তে ডিলিট করা লাগবে। যেটা নিজে দেখলে ভালো লাগে, আবু তালেব সাহেব দেখলে আপনি লজ্জা পান, আপনি শরম পান, এরকম কোন দৃশ্য থাকলে আল্লাহর ভয়ে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো। কি আছে মোবাইলে দেখি, এদিকে আসেন। না, আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নয়। হাজারো মানুষের এরকম চরিত্রের অবক্ষয় কিন্তু আরম্ভ করে ফেলেছে শয়তান। কথা বলে না কেন? আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমরা যেন ধরা খেয়ে না যাই, সকলে বলেন আমিন। রব্বুল আলামিন বলেন এই ঘরে সাকারে প্রবেশ করাতে দেরি হবে, তোর চামড়া খসে যেতে কিন্তু দেরি হবে না। চিন্তা করেন তো, একটি ভয়ঙ্কর ঘর। আমরা রিমান্ডে ঘরের নাম শুনি। আমি যে রিমান্ডে ছিলাম মাটির নিচে, হ্যাঁ ওটা ভয়ঙ্কর ঘর। ওখানে গেলে যে নখ তুলে নাই কি করে আমি দেখেছি। আমার সামনে অনেকের নখ তুলে নিয়েছে, হাতের পায়ের, কিন্তু পুরো শরীরের চামড়া কাউকে আমি একবারে খসাতে দেখিনি। চামড়া খসিয়েছে হয়তো হাতের তালুর চামড়া। এখান থেকে আস্তে করে ব্লেড দিয়ে কেটে আপনি চামড়া ধরে যদি মাথা ধরে টান দেন দেখবেন পুরাটা চলে আসবে। আমি নিজে দেখেছি। একজনের চট্টগ্রামে বাড়িয়ে ছেলেটার আমার সামনে দিয়ে নিয়ে গেল, কিছুক্ষণ পরে দেখি কাঁদতে কাঁদতে আসছে। জিজ্ঞাসা করলাম ভাই কি অবস্থা? বলে এই দেখেন আমার হাতের আঙ্গুল নেই, নখগুলো সব ওরা প্লাস দিয়ে তুলে ফেলেছে, আর হাতের এই চামড়া এখানে আস্তে করে ব্লেড দিয়ে কেটে দেওয়ার পরে রক্ত ফিনকি দিয়ে বের হয়। কি যেন ঔষধ আছে, এখানে দিলে রক্ত বন্ধ হয়ে যায়। তখন এই মাথা যে চামড়া বেরিয়ে আসে, ওই চামড়াটা একটা মেশিন ধরে টান দেয়, পুরা চামড়া চলে আসে। আল্লাহ যে লাব্বা হাতুল্লিল বাশার দিয়েছেন, রব্বুল আলামিন বলেন মানুষের চামড়া তোলা হবে এই ঘরের ভেতরে। এর তো মাত্র হাতের তালুর চামড়া তুলেছে। জাহান্নামে শুধু এই ঘরে সাকারে ঢুকবেন, পুরা চামড়া একবারে আল্লাহ তুলে ফেলবে। রিমান্ডে এর অত্যাচার, এর চিৎকার দেখে আমারই কান্না চলে আসতো। কিয়ামতের ওই কঠিন সাকারে আল্লাহ পুরা চামড়া যখন তুলবে, বলেন তো কি চিৎকার করবে লোকটা? কে করবে? আমরাই। কারণ আমরা কে সত্যকে সত্য জানার পরে যে সুম্মাত বারা ওয়াস্তাকবারা, যারা সত্যকে সত্য জানার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান, হ্যাঁ ওরকম বলেই থাকে। আপনার জন্য এই শাস্তি। আর আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে এই শাস্তিটা বেশি হবে। কথা বলেন না কেন? এই দেশে এই শাস্তিটা বেশি হবে। চোখে আঙ্গুল দিয়ে হক পথ আপনাদের দেখিয়ে দে। আপনার যদি বিশ্বাস না হয়, এখানে যারা আলেম আছে এদেরকে জিজ্ঞাসা করেন। কোরআনে কারীম জানিয়েছে ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব ক্বালু হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা। সূরা আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 22 নম্বর আয়াতে আছে। তাফসীরে যে কোনটা দেখবেন এটা পাবেন।
নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনি হক দল খুঁজে পান না। পৃথিবীতে হক দল ওইটা যাদেরকে দেখে অন্য আল্লাহ বিরোধী যারা তারা তেড়ে তেড়ে মারতে আসে। বাংলাদেশে কত দল আজ ইসলামের কাজ করছে, দেখেন তো কোন দলের উপরে বাতিলের টার্গেট নেই, শুধু একটা দলকে ওরা দাবিয়ে রাখতে চায়। আপনি হক দল খুঁজে পান না মানে তাফসীর পড়বেন, দেখবেন এই দেশে হক আপনি যদি চিনতে নাও পারেন, বাতিলরা কিন্তু চিনে ফেলেছে। ওরা জানে যে এই দেশে আল্লাহর কোরআন কায়েম করতে চায় কারা। ওরা এটা বিশ্বাস করে যে কোনদিন তাহেরির দ্বারা এদেশে কোরআন কায়েম হবে না। ওরা বিশ্বাস করে নজিবুল বছর মজহরদের দ্বারা জীবনেও কোরআন দেশে কায়েম হবে না। ওরা বিশ্বাস করে আটরশির দ্বারা দেশে কোরআন কোনদিন কায়েম হবে না। ওরা বিশ্বাস করে ফেলেছে কোরআন কায়েম হতে হলে একামতে দিনের কর্মীদের দ্বারা হবে। সবার টার্গেট এখন ঠেকাও, একামতে দিনকে ঠেকাও। আল্লাহ বলেন না, এদেরকে ঠেকাতে কেউ পারবে না। অনরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাযিফু ফিল আরদ। জমিনে ফেরাউন একটা দলকে দুর্বল করে রাখতে চেয়েছিল কোন ঠাসা করে, সেটা মুসা নবীর দল। আর আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদের উপর অনুগ্রহ করে জাতির ইমাম তাদেরকে আমি বানিয়ে দেব। আল্লাহ মনে আছে তাই বানিয়ে দিয়েছে। সারা দেশে এখন দেখেন ইসলামের জয় জয়কার চলছে, কথা বলেন না কেন? শুধু ইমাম বানাবো না, জমিনের উত্তরাধিকারী তাদেরকে আমি বানাবো। জমিনের শাসন ক্ষমতা তাদেরকে দেব। আমি আল্লাহ ওদেরকে দেখাতে চাই, ফেরাউন হামান আর ওদের সৈন্যবাহিনীকে, ওরা যাদেরকে ভয় পেত তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে ওদেরকে আমি দেখাতে চাই। এই বাংলাদেশে 54 বছরে যাদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছিল, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, সূরা কাসাসের 5 এবং 6 নম্বর আয়াত মনে হচ্ছে আল্লাহ দেখাচ্ছেন। আমি কথা বলে না কেন? এই মানুষগুলোকে আজ আল্লাহ ধরে ধরে জাতির ইমাম বানিয়ে দিচ্ছে। জাতির শুধু ইমাম না, দেশের উত্তরাধিকারী আল্লাহ বানিয়ে দিচ্ছে। আল্লাহ এবার শাসন ক্ষমতায় বসাবে, কারণ কোরআনে কারীম 100 ভাগ আমরা বিশ্বাস করি, নাকি 98 ভাগ? আরো জোরে। আল্লাহ বলে আমি নিজে তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসাবো, এইটা এখন দেখতে বাকি আছে। আর আমার বিশ্বাস কোরআনের উপরে 100 ভাগ আছে। এজন্য আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি সামনের দেশ হবে কোরআনের দেশ। সামনের সংসদ হবে কোরআনের সংসদ। এটা আমরা দেখতে চাই না? চর্ম চোখে যেন আল্লাহ দেখার তৌফিক দেন। 56,000 বর্গ মাইল এইটা দিয়ে চলছে, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন পাবনা জেলার দারুল আমান ট্রাস্ট এই ময়দানের দিকে তাকাও। 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে সূরা মুদাসসিরের কয়েকটা কথা আমরা শুনতে পেলাম। কোরআনে কারিমে যারা বাধা দেয়, কোরআনকে যারা মানুষের তৈরি করা নিয়ম নীতি মনে করে, তাদের কি শাস্তি দিয়েছো তুমি? কি শাস্তি দেবে তোমার বর্ণনা শুনছিলাম। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে ওলীদ ইবনে মুগীরার এই চরিত্র থেকে বাঁচাও। আমাদের চরিত্র তুমি আবু বকর সিদ্দিকের মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন বিশাল আয়োজন করতে গিয়ে দারুল আমান ট্রাস্টের কর্তৃপক্ষ যারা ঋণী হয়ে গেছে, এদের ঋণ পরিশোধ করে দাও, এদের অভাব দূর করে দাও, এদের স্বভাবগুলো ভালো বানিয়ে দাও। তোমার যে বান্দারা এত কষ্ট করে রাত 11টা পর্যন্ত বসে আছে, এদেরকে খালি হাতে ফেরত দিও না, মেহেরবানি করে পরিপূর্ণ করে এদেরকে হাত ভর্তি করে দাও। বাড়ি যাওয়ার আগে আমাদের অপরাধগুলো মাফ করে দাও। আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যাপক আবু তালেব মন্ডল ভাইকে কবুল করো। আল্লাহ তাআলা যত অতিথি এখানে এসেছিলেন, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ান, মাওলানা রফিকুল ইসলাম খান সহ মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুর রউফ, আব্দুল গফফার, মাওলানা আব্দুল সুবহান
ইকবাল হোসাইন সহ নামনা জানা অতিথি যত এসেছে অতিথিদেরকে তুমি মেহেরবানি করে মঞ্জুর করো। কত মানুষ সন্তান চেয়েছে, আল্লাহ তাদেরকে সন্তান দাও। এজেলার ডিসি এসপি টিয়ানা ওসি প্রশাসনের যে ভাইগুলো দায়িত্ব পালন করেছে, আল্লাহ এদেরকে পরিপূর্ণ জাযা তুমি দুনিয়া আখিরাতে দান করো। এলাকায় মাটির নিচে ঘুমিয়ে আছে যারা, কোরআনের কারিমের এই আওয়াজ তারা শুনতে পেত আগে, কবরে যাওয়ার পরে এই মানুষগুলোকে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। বিশেষ করে মরহুম মাওলানা আব্দুস সুবহান রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তান হাত তুলেছে, রব্বুল আলামিন তার সন্তানের হাতের দিকে তাকাও। তোমার নবী জানিয়েছে সন্তানের হাত নাকি তুমি ফেরত দাও না। ছেলের হাতের দিকে তাকিয়ে মাওলানা আব্দুস সুবহানকে তুমি জান্নাতের সুউচ্চ মাকাম দিয়ে দাও। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, আল্লাহ 3টা বছর তোমার এই গোলামের সাথে আমি অনেকবার দেখা করেছি। তার কথাবার্তার সন্তান বসে বসে তিনি আমাকে উপদেশ দিতেন, তারপর উপদেশ আমার প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলার তৌফিক দাও। তোমার গোলাম বেঁচে থাকলে এই ময়দানে এখানে আজকে তিনি কথা বলতেন। তুমি যখন ডাক দিয়েছো তোমার না দরবারে তিনি হাজিরা দিয়েছেন, তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আল্লাহ তাআলা জনাব নাসিরউদ্দিন এই জমিনের মালিক, তিনি দিয়ে দিয়েছে তোমার নবীর ঘরের জন্য অক্ষ করে, তাকে তুমি মেহেরবানি করে ক্ষমা করে দাও। কত মানুষ আমরা অসুস্থ, আমি নিজে 3টা বছর জালেমের এই জেলখানায় অসুস্থ হয়ে পড়েছি। যত মানুষ আমার সাথে অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। মনের ভেতরে যার যা কামনা বাসনা আছে আমাদের জায়েজ আশাগুলো আজকেই পূরণ করে দাও। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, হাফ মিনিট সময় দিলাম মনের